ঘটনা ঘটার পর 4 দিন হয়ে গেল, এখনো কেন কড়া ব্যবস্থা নয়? কিসের অপেক্ষা? শুধু জল বন্ধ করলে হবে না, হত্যাকারীদের উচিত শাস্তি দিতে হবে। পাকিস্তানের সাথে থাকলে তারও ঘরে ঢুকে উপযুক্ত জবাব দিতে হবে। আমরা চাই দেশের ভাইদের যারা শহীদ করেছে তাদের উচিত শিক্ষা দেওয়া হোক। দেশ জুড়ে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবাই কেন্দ্রীয় সরকারের পাশে আছি। দেশের বাহিনীর দ্রুত উপযুক্ত জবাব দিন। সরকার কিসের অপেক্ষায়? এর বদলা নিতে হবে, বুঝিয়ে দিতে হবে ভারত দুর্বল নয়। পেহেলগাঁও কাণ্ড নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে কড়া দাওয়াই নেওয়ার আর্জি জানিয়ে কড়া বার্তা প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা উত্তর দিনাজপুরের সংখ্যালঘু নেতা আলী ইমরান রমজ। পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছে, আমাদের ভারতীয় ভাইদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তাতে আমরা পুরো ভারতবাসী, ভারতের প্রত্যেকটা মানুষ কিন্তু মনে প্রাণে আমরা কিন্তু আহত। আমরা সবাই যারা শহীদ হয়েছেন সেই পরিবারদের পাশে আমরা সবাই আছি। আমার প্রশ্ন হচ্ছে কি, আমাদের ভারতের সমস্ত রাজনৈতিক দল সর্বদলীয় বৈঠকে বসে ভারত সরকারের পাশে আমরা সবাই আছি। আমাদের কংগ্রেসের পক্ষ থেকে রাহুল গান্ধী সবাই সমর্থন দিয়েছে সরকারকে যে আমরা সবাই সরকারের সিদ্ধান্তের পাশে থাকব, এবং যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে যেই ধর্মের মানুষ থাকুক না কেন, যেই দেশের থাকুক না, তার বিরুদ্ধে আজকে ঘটনা ঘটার পর 4 দিন হয়ে গেল, এখন অবধি আমাদের দেশের সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না কেন? আমাদের আর্মি, আমাদের নেভি, আমাদের যে বায়ুসেনা সব আমাদের কাছে আছে, তাহলে আজ অবধি তাদেরকে আমরা উচিত জবাব দিচ্ছি না কেন? কিসের অপেক্ষায় আছেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের হোম মিনিস্টার? এরা এখনও বসে কিসের অপেক্ষা করছেন? আমরা চাইছি কি আমাদের দেশের যে ভাইদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে যে শহীদ করা হয়েছে, তাদের বিরুদ্ধে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নিয়ে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হোক, এবং তাদের বিরুদ্ধে হামলা করতে হলে দেশ জুড়ে দেশের প্রত্যেকটা মানুষ, হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, আমাদের সমস্ত দেশবাসী আজকে সরকারের পাশে আছি। সরকার তার জবাব দিক, আমরা সরকারের পাশে থাকব। কেন জবাব দিচ্ছেন না? এই দেরিটা কেন হচ্ছে? এটা আমার জানার কৌতূহল তৈরি হচ্ছে। এই সরকার কিসের অপেক্ষায় আছে? আর কোনো অপেক্ষার দরকার নাই। যারা আমাদের দেশের ভাইদেরকে খুন করেছে তার জবাব সরকারকে দিতে হবে, তার বদলা আমরা চাই। তাদেরকে উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দিতে হবে কি ভারতবর্ষ দুর্বল নয়। ভারতের মানুষকে হত্যা করে কোনো দেশ শান্তিতে থাকতে পারে না। তাকে আমরা আমাদের দেশের সেনাবল দিয়ে, আমাদের দেশের বায়ুসেনা দিয়ে, আমাদের নেভিকে দিয়ে, আমাদের দেশের সরকারকে দিয়ে আমরা তাদেরকে উচিত শিক্ষা, যখন যেভাবে হামলা করবে তার সেইভাবে আমরা জবাব দিতে পারি, সেটা বুঝিয়ে দিতে হবে। জলবন্টন শুধু থেমে থাকলে তো হবে না। এটা থেমে থাকলে কোনো, যে প্রাণগুলো আমাদের দেশের গেছে, যে ভাইদেরকে আমাদের খুন করা হয়েছে, যে পরিবারগুলো আজকে তাদের পরিবারের সদস্যকে হারিয়েছেন, সারা দেশের মধ্যে একটা আতঙ্কের পরিবেশ তৈরি করে দিয়েছে, তার জবাবে শুধু জল বন্টন বন্ধ করলে হবে না। যারা হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে উচিত শাস্তি দিতে হবে, এবং যে দেশের সঙ্গে যদি জড়িত থাকে, পাকিস্তান যদি এই হামলার পিছনে আছে, তাহলে পাকিস্তানকে উচিত শিক্ষা দিয়ে তাদেরকেও বুঝিয়ে দিতে হবে কি ভারত তোমার এই হামলাকে চুপচাপ মেনে নেবে না। তুমি একজনকে মারলে ভারতবর্ষে তোমার পাকিস্তানে ঢুকে তোমার উপরে যেভাবে সার্জিক্যাল স্ট্রাইক করছে, বিভিন্ন জায়গায় আমরা দেশে 71-এ তোমাদেরকে জবাব দিয়েছি, 59-এ আমরা 70-এ জবাব দিয়েছি, সেইভাবে আমরা বারে বারে তোমাদেরকে পরাস্ত করেছি। এবারও তার উচিত জবাব আমরা দিতে তৈরি আছি।